হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো সবাই জানি আমরা দুদিন আগে ছিল কৃষ্ণর জন্মাষ্টমী। তো খুব শখ করে একটা গোপাল কিনেছি, ছোট্ট একটু। ভেবেছিলাম জন্মাষ্টমীর দিন অনেক কিছু রান্না করে গোপালকে বসাবো, এবার প্রথমবার। কিন্তু সেসব আমি কিচ্ছু করতে পারিনি। তো যখন কিনেছি তো ওকে তো বসাতেই হবে ঘরে। তারপরে তোমাদের দাদাভাইকে বললাম, তুমি কি পারবে রাত 12টা পর্যন্ত উপোস থেকে পুজো দিতে? তো বললো হ্যাঁ পারবো। তারপরে সব কিছু একটু সাজিয়ে গুজিয়ে নিল। তো এখন বাজে রাত প্রায় 12টার মতন। তো এখন পুজোতে বসবে। তো ছেলে মানুষ কিছুই পারে না, বলে বলে সব দিতে হয়। তো যাই হোক, করেছে তাই অনেক। তো দেখো এখন পুজো বসবে। তো এখন গপু সোনাকে স্নান করিয়ে দিচ্ছে। তো আমি উপোস ছিলাম, কিন্তু আমি কোনো কিছু করতে পারিনি। তো অন্য একদিন গপু সোনার জন্য অনেক কিছু রান্না করে দিব, সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ওদিকে দেখো গপু সোনার স্নান হয়ে গেছে, এখন ওকে জামা কাপড় পরিয়ে সাজিয়ে গুজিয়ে নিবে। তো এবার আমার প্রথম জন্মাষ্টমী করা আর কি, বিয়ের। তো ওদিকে দেখো পুরো রেডি। আর মোটু আর সোনার কানে শাশুড়ি মা কিনে এনে দিয়েছে। তো কেমন লাগছে সবাই একটু কমেন্ট করো। দেখো এদিকে গোপু সোনাকে বসিয়ে দিল সিংহাসনে। তো এবার পুজোটা দিয়ে নিবে। তো কেমন লাগছে আমার গোপু সোনাকে সবাই কিন্তু জানাবে। ছোট্ট একটু গোপু সোনা। তো যাই হোক, এদিকে দেখো পুজো প্রায় কমপ্লিট হয়েই এসেছে। তো এখন বাজে রাত 1:30। তো এখন খাইয়ে দিবে গপুকে। আচ্ছা, সবাই শুধু আমরা গপুকে গপু কবু করেই ডাকি, ওর তো আরও অনেক নাম আছে। তো যাই হোক, এদিকে দেখো খাইয়ে দিচ্ছে। তো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। তো চলো, গুড নাইট, বাই।